নির্বাচনী জোট অথবা মনে করেন আপনার আদর্শিক জোটেও যদি তারা যায়, আমি সহ এনসিপি সম্পর্কে অনেক মানুষের যে একটা ধারণা ছিল, সেই ধারণার ভিত্তিমূলে একটা বড় ধরনের আঘাত করবে। ইতিমধ্যে কিন্তু এনসিপি থেকে পদত্যাগ করেছে তাসনিম জারা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। হ্যাঁ, ঠিক আছে, এটা উনি করবেন, এটা স্বাভাবিক। তাসনিম জারা পদত্যাগটা কিন্তু আমাদের ওই আশঙ্কাটাকে অথবা ওই চিন্তাটাকে একটু ভিত্তি দিয়েছে যে তাহলে বোধহয় এই ধরনের কিছু একটা হচ্ছে। আরো দু এক জায়গায় এরকম পদত্যাগের ঘটনা আমরা শুনেছি। আর তাসনিম জারা যে জিনিসটা হয়েছে, উনি যেহেতু পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন, এর যে কারণটা, এর কারণটা হলো উনি তো ক্রাউড ফান্ডিং শুরু করে দিয়েছেন। উনি 46 লাখ টাকা জনগণের কাছে চেয়েছেন এবং তার মধ্যে এরই মধ্যে বোধহয় 40 লাখ টাকা না 25 লাখ টাকা উঠেও গেছে। এখন উনি যখন এই ক্রাউড ফান্ডিংটা করেন, তখন কি উনি বলেছিলেন যে আমরা জামাতের সঙ্গে যাবো এই জন্য করবো? তাহলে তো লোকে তাকে এত টাকা নাও দিতে পারতো। কিন্তু যারা টাকাটা দিয়েছে এদের মধ্যে যদি একজন লোক যদি মনে করে থাকে যে জামাতের সঙ্গে ওনার যাওয়াটা ঠিক হয় নাই অথবা এটা জানলে আমি দিতাম না, তাহলে কিন্তু ওই একজন লোকের কাছেও কিন্তু উনি ওনাকে জবাবদিহি করতে হবে। যে কারণে আর উনি নিজে জামাতের সঙ্গে যাওয়ার ব্যাপারে ওনার নিজস্ব একটা চিন্তা ভাবনা কাজ করতে পারে। এই সব মিলিয়ে উনি ওখান থেকে সরে আসবেন, এটি স্বাভাবিক আমার কাছে মনে হয়। কিছুক্ষণ আগে কিন্তু সংবাদপত্রে দেখছিলাম যে 30 জন নেতা কিন্তু আপত্তি জানিয়ে জোট গঠনের বিষয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছে। এটা হতে পারে, এটা হতে পারে। এই সবই কিন্তু শোনা কথা। আপনি কিন্তু জানেন না কোন 30 জন, আপনি কিন্তু জানেন না এটির ভাষা কি। কাজে এগুলো একদম কনফার্ম কোনো নিউজ না। কিন্তু যেহেতু এটাকে প্রতিবাদও করছে না, নাহিদ ইসলাম অথবা অন্য কোনো প্রতিবাদ করে নাই, যেহেতু কোনো প্রতিবাদও করছে না, তখন ধরে নেওয়া যায় যে এই নিউজগুলি সত্য। কারণ আমি এই নিউজটা তো কালকেও দেখেছি, আজকেও দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায়। কাজে এটা একদম উড়িয়ে দেওয়ার মতো বোধ হয় না। কিন্তু যদি এটা করে, মানে মূল পয়েন্টে আসি, আমি এই যদি দিয়ে শুরু করলাম, যে যদি তারা এই ধরনের কোনো আপনার নির্বাচনী জোটে যায়, নির্বাচনী জোট অথবা মনে করেন আপনার আদর্শিক জোটেও যদি তারা যায়, সেটা আমি মনে করি এনসিপি সম্পর্কে অনেক মানুষের, আমাকে সহ, আমি সহ এনসিপি সম্পর্কে অনেক মানুষের যে একটা ধারণা ছিল, সেই ধারণার ভিত্তিমূলে একটা বড় ধরনের আঘাত করবে। আমি এনসিপিকে একটা আধুনিক একটা যেরকম দল মনে, ইয়াং জেনারেশনে যেরকম দল মনে করেছিলাম, তার সঙ্গে জামাতের আদর্শিক ভিত্তিটা আসলে মেলে না। যে কারণে হয়তো অনেকে আহত হবেন, অনেকে দুঃখিত হবেন। কিন্তু এনসিপি তো মনে করেন যারা এখানে আছে, তারা তো লেখাপড়া জানা ছেলে মেয়েরা এখানে আছেন, ওনারা তো নিজেরা নিজেদের বুঝবেন। ওনারা হয়তো ভেবে দেখেছেন যে কি করবেন না করবেন। কিন্তু আমার কাছে মানে আমি এনসিপিকে একটা নতুন ধরনের দল মনে করেছিলাম শুরুর দিক থেকে।